এ গুরুরা, এ যুবকেরা, এ মৌলানারা, এ মুফতিরা, ভালো করিয়ে শোনো, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। মৌলানা সাহেব, মাগফিরাত হইল না, আপনার 5 পয়সার দাম নাই। মুফতি সাহেব, মাগফিরাত হইল না, 5 পয়সার দাম নাই। হাজার মানুষ আপনাকে পিন মেলল, আপনার মাগফিরাত হয় নাই, আপনার দাম নাই। দাম তো ওই লোকটা যাকে আল্লাহ মাগফিরাত করে দেন, মাফ করে দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, যতক্ষণ শেষ নিঃশ্বাস ত্যাগ না করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও আমার বান্দারা, আমার ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের থেকে বেশি। সুবহানাল্লাহ। কয় কানের মালিক হইবে, কয় বিঘার মালিক হইবে, কয় কুঠির মালিক হইবে, আমার আল্লাহ পরিষ্কার হইতেছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি এই জান্নাত কাদের জন্য তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। মাওলানা সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। মুফতি সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। চৌধুরী সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। ভুইয়া সাহেব, আপনি যদি মুত্তাকি হন আপনার সম্মান আছে। ও ধনীরা, তোমরাও যদি মুত্তাকি হও তোমাদের সম্মান আছে। আর যদি তোমরা ক্ষমতার মালিক হয়েও যদি মুত্তাকি হইতে পাইলে না, তো ফিরাউনও ক্ষমতার মালিক ছিল, আনা রব্বুকুমুল আলা দাবি করেছিল। আজকে সে ফিরাউনের যেরকম অস্তিত্ব নাই, তুমি এক সময় অস্তিত্বহীন হয়ে যাবে। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাত আমি তৈরি করেছি, এই মাগফিরাত আমার পক্ষ থেকে দেওয়া হবে কেবলমাত্র মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ চারটা পরিচয় দিয়েছেন মুত্তাকি। এই 4 পরিচয়, 4 গুণ যার কাছে আছে সে মুত্তাকি। এই 4 গুণ যে হাসিল করতে পারবে তার মাগফিরাত হবে। এই 4 গুণ যে হাসিল করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের অবস্থাতেও আমার রাস্তাতে খরচ করে, যারা দুঃখের অবস্থাতেও আমার রাস্তাতে খরচ করে। অনেক ওলামায়ে কেরাম আছেন, এই জন্য বলি আমরা হুজুরা এই আয়াত পড়ি, আপনাদের কাছে চাঁদা চাই। এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই, জানেও না আয়াতটা কেন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যত নেয়ামত দান করেছেন, সবচেয়ে ছোট নেয়ামত হইল এই মাল। মাল যদি দামি নেয়ামত হইল, কারণ কেন দেওয়া হইল? ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো তো ফিরাউনকে কেন দেওয়া হইল? আর অন্যান্য গুণাবলী যেগুলিকে আজ আমরা গুণাবলী মনে করি, আবু জাহিলকে কেন দেওয়া হইল, আবু লাহাবকে কেন দেওয়া হইল, উতবাকে কেন দেওয়া হইল? বুঝা গেল এগুলি বড় নেয়ামত না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বনি আদমকে এই মালের তুলনাতে সবচেয়ে ছোট নেয়ামত এই মাল। এই মাল নিয়ে দেখেন দেখুন সুরের মতো দেশে দেশে বলাইতেছে মানুষেরা। সবচেয়ে নিকৃষ্ট মাল, সবচেয়ে ছোট জিনিস এই মাল। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ হাত দিয়েছেন ধরার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জিহ্বা দিয়েছেন বলার জন্য, পা দিয়েছেন বলার জন্য। বলেন তো দেখি, কেউ যদি অন্ধ হয়ে যায় দুনিয়ার এই মাল দিয়ে চোখ কিনতে পারবে? আরেকজনের চোখ আপনার চোখে লাগাই দিতে পারবে ডাক্তাররা? তো এ তো অন্ধ হয়ে গেল। বুঝলেন নাই? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস।
যাদেরকে আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামত আল্লাহর রাস্তাতে খরচ করে। চোখ দিয়েছেন কোরআন শরীফকে দেখার জন্য, জিহ্বা দিয়েছেন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করার জন্য, হাত দিয়েছেন নামাজে হাত বাঁধিয়ে দাঁড়ানোর জন্য, পা দিয়েছেন নামাজে দাঁড়ায় আল্লাহ তাআলার যে সমস্ত সানা সিফত আছে এগুলি বর্ণনা করার জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়া দাররা। আর এই দুইটা গুণ, দুঃখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে, সুখের অবস্থা তো আল্লাহর রাস্তাতে খরচ করে। আর যারা অন্যের মাল কামাইয়ে নিজেকে বড়লোক ভাবে ওরা কিন্তু খরচ করে না। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসাকে হজম করা। আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, খুব রাগ আপনার, আপনি খাঁটি মুমিন না। আপনি আপনার আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করেন, আপনি খাঁটি মুমিন না। আপনি আপনার ভাই বেরাদরের হক মারিয়ে খান, আপনি খাঁটি মুমিন না। আপনি বাজারে গিয়ে আরেকজনকে ধোঁকা দেন, আপনি খাঁটি মুমিন না। আপনি ওজনে কম দেন, আপনি খাঁটি মুমিন না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। ও আমার বান্দারা, আমি তো দোজখ তৈরি করেছি, যার নাম ওয়াইল দোজখ। কার জন্য তৈরি করেছি জানো? যারা ওজনে কম দেয় তাদের জন্য। الذين ينفقون ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون। যখন মানুষদের থেকে নেয় তো পুরা পুরা নেয়, যখন মানুষদেরকে দেয় তো কম করিয়ে দেয়। ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون। জালিম হাসরের ময়দানে উপস্থিত হবে, মজলুম হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহর দরবারে মজলুম আসিয়ে বলবেন, আল্লাহ এই জালিমটা আমাকে এই কষ্ট দিয়েছ, না তার হক দিয়ে দাও। আল্লাহ বলবেন, জালিম আমার বান্দার হক দিয়ে দে। জালিম কি বলবে সেটাও কোরআনে আছে। জালিম কারা, এই আয়াতের মধ্যে তাদের আলাদা আলাদা করে আল্লাহ ব্যাখ্যাও দিয়েছেন। কি বলেন আল্লাহ? আল্লাহ বলবেন, এই জালিম আমার বান্দার হক দে। জালিম কান্দিবে আর বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবউনা সিরাত ফাসলুকুহু। দোজখের ওই আগুনকে যদি সহ্য করতে পারো ভাইরা, জুলুম আরো বাড়াইয়ে দিও। আর যদি দোজখের আগুনকে সহ্য করতে না পারো, সাহস না থাকে, তো জুলুম আজকের থেকে ছাড়িয়ে দিও। আমার মওলা বলেন, ওই দোজখ তাদের জন্য তৈরি করেছি যারা ওজনে কম দেয়, নিতে বেশি নেয়, দিতে কম দেয়। এই সমস্ত লোকেরা যখন হাসরের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ বলবেন, আমার মজলুম বান্দার হক দে। আল্লাহ হক কোথায় থেকে দেব? আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। আচ্ছা তুই জানতি না? একজন লোকে একটা অন্যায় করছে, আদালতে যাই যদি বলে আমি জানতাম না এর সাজা এত, আমি এই কাজ করতাম না, আদালত তাকে মাইরবে, মাফ করিয়ে দিবে না জেলখানাতে ঢুকাইবে? না জানা এটাও তো আর একটা অন্যায়। জানলি না কেন? সব কিছু জানেন, মাটি চিনেন, সোনা চিনেন, রূপা চিনেন, ভালো সবজি চিনেন, পচা মাছ কোনোদিন কিনেন না। বউকে ভয় পান, পচা মাছ নিলে বেগম সাহেবে আপনাকে বকা দিবে, সেই ভয় আপনি পান। তো শরীয়তের ব্যাপারে আপনি কেন পচাটাকে কবুল করেন, গ্রহণ করেন? আমার প্রিয় ভাইরা, বউকে ভয় পান, আল্লাহকে কেন ভয় পান না? জানেন, বহুত পুরুষ মানুষ আছে স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের কথা আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছে। কি বলছে জানেন? ওয়াশিরুহুন্না বিল মারুফ, ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করবে। এখন আপনি যে রাগারাগি করেন, এটা কি সুন্দর ব্যবহার? বলেন, আপনি যে তাকে সময় মতো বাপের বাড়িতে চাইতে দেন না, এটা কি সুন্দর ব্যবহার? আপনি যে তার অলঙ্কারগুলি বেশিয়ে আপনি আপনার ব্যবসাতে লাগাইছেন, পয়সা চাইলে আপনি চোখ ঘুরাই দেন, এটা কি আপনার ইনসাফ? এটা কি জুলুম না? ওয়াশিরুহুন্না বিল মারুফ। ও পুরুষ জাতি, মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করে। আজকে কয়জন পুরুষ আছে মহিলাদের সাথে সুন্দর ব্যবহার করে? না মেয়ের সাথে সুন্দর ব্যবহার করে, না বউয়ের সাথে সুন্দর ব্যবহার করে?
না মায়ের সাথে সুন্দর ব্যবহার করে? সুন্দর ব্যবহার করা তো জানেই না। এই লোকটা কাঁদিয়ে কাঁদিয়ে বলবে কি ছিল? রাজা ছিল, প্রধানমন্ত্রী ছিল, প্রেসিডেন্ট ছিল, এমপি ছিল, অনেক টাকা পয়সা জুলুম অত্যাচার করে সংগ্রহ করেছিল। কাঁদিয়ে কাঁদিয়ে কি বলবে? ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া। তুই এটা বলবি আমার কাছে? ইয়া লাইতাহা কানাতিল কাবিয়া। আমি তো জানতাম না এত কঠিন বিচার হবে। আল্লাহ তাআলা বলবেন তোর কোনো কথা আমি শুনবো না, আমার বান্দার হক দে, আমার বান্দার হক দে। লম্বা কথা বলার সময় নেই, শক্তিও আমার নাই। 6 ঘন্টা লাগছে কাশ্মীর থেকে আপনাদের এখানে আসতে, রাস্তা পুরোটাই যাও, হেলিকপ্টার না তুলে আমি উড়িয়ে চলি। আর অনেক কষ্ট হয়েছে। আসরের পরে বাইর হয়েছি, ইশারের নামাজ, ওই যে আমার আগের যে বগুড়ার হুজুর বয়ান করতেছিলেন, ওনার বয়ানের মাঝামাঝি ভাগে আমি এসে আপনাদের এখানে পৌঁছি। আমার আল্লাহ বলেন, খুব সুন্দর করিয়ে বলেন, এই লোকটা বলবে আল্লাহ কোথায় থেকে দেবো, কিছুই তো নাই। কিভাবে বলবে জানেন? মানুষের যে অর্থ সম্পদ অন্যায় ভাবে জুলুম করিয়ে নিয়েছিলাম, সে তো দুনিয়াতে রাখি আসছি, হালাক হয়ে গেছে। যারা চুরি করছে তারা ফেরত দিতে চাইলে ফেরত দিতে পারবে, 14 গোষ্ঠী বেশি তো ফেরত দিতে পারবে না, এত হাজার কোটি চুরি করছে। তো আবার ভাইরা, আজকের থেকে অন্যের হক খাওয়াকে, এক তোলা আরেকজনের হক খাবেন, কিয়ামতের ময়দান আল্লাহ উহুদ পাহাড়ের মতো করে আপনার গলাতে ঝুলাই দিবেন, যা তার হক দিয়া। আপনি তো 3 মণ 4 মণ নিয়ে যাইতে পারবেন না, উহুদ পাহাড়ের মতো ভারী জিনিসটাকে কিভাবে নিয়ে যাবেন? আমার মাল তো আজকে আমার কোনো কাজেই আসতো না। আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম, এ ক্ষমতা তো চলেই গেছে। মরার পর কেউ প্রধানমন্ত্রী হবে? ফেরেশতাদেরকে কি হুকুম হবে জানেন? ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন, ওকে ধরো, ওকে সিধা জাহান্নামের তলদেশে নিক্ষেপ করো। কেবল নিক্ষেপ করলে হবে না, সে যেন জাহান্নাম থেকে, দোজখ থেকে বাইরে হতে না পারে। কি করবে জানো? 70 গজ লম্বা জাহান্নামের আগুনের তৈরি জিঞ্জিরের দ্বারা, চেইনের দ্বারা তার হাত পাকে বানিয়ে নিক্ষেপ করো। এটুকু আল্লাহর কোরআন। আল্লাহ কি মিশা কথা কইছেন? আল্লাহর এই একটা আয়াত যদি বনি আদম মাইতো, তো দেশ শান্তির হইতো না অশান্তির হইতো? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি কোরআনের এই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা। গোশাকে হজম করো, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করিয়ে দাও। আমরা মাফ করতে পারি না, আমরা প্রতিশোধে বিশ্বাস করি, ইসলাম মাফ করাতে বিশ্বাস করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস উইদ্দাত লিল মুত্তাকিন। আবার আল্লাহ বলেন, এই জান্নাত তো আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। এখন আপনি আপনার ফয়সালা করেন, আপনি কি মুত্তাকি না মুত্তাকি না? আপনি নামাজ পড়ি ঘুমাই থাকেন না ঘুমাই থাকেন, আপনার ফয়সালা আপনি করেন। কেউ যাই আপনার কাছে, কেন আমাদেরকে জিজ্ঞাসা করবো? আপনি আপনাকে জিজ্ঞাসা করেন। আপনি যদি জান্নাতে যাইতে হয় আপনাকে মুত্তাকি হওয়া লাগবে, জাহান্নামে যদি যাইতে হয় তাকওয়াই পরেশগারির যত রাস্তা আছে সব ত্যাগ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা ছিলেন। আমার ভাষা বুঝতে কোনো কষ্ট হয়? আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, দ্বীন কাকে বলে জানো? قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة। দ্বীন বলে খায়ের খাহি করাকে, দ্বীন বলে অন্যের ভালো কামনা করাকে, দ্বীন বলে কি অন্যের ভালো কামনা করাকে। রাসূল তো অন্যের বলছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, অন্যের কি অর্থ ইয়া রাসূলুল্লাহ? ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, কার সাথে ভালো ব্যবহার করার নাম দ্বীন। রাসূল কয়েকটা কথা বললেন। ক্বালা লিল্লাহ, ভালো করিয়ে শুনেন ভাইয়েরা, ক্বালা লিল্লাহ
আল্লাহর সাথে ভালো ব্যবহার করার নাম দিন। আল্লাহর সাথে আপনি কি ভালো ব্যবহার করবেন? আল্লাহ কি আপনার মহতাজ? না, আপনি আল্লাহর মহতাজ। আপনি আল্লাহর মহতাজ। এই জন্য মুহাদ্দিসিন লিখেছেন, আল্লাহর হককে আদায় করা মানে আল্লাহর সাথে ভালো ব্যবহার করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আর জীবনে দেখা হয় কিনা জানি না, হাত জড়িয়ে বলিয়ে যায় আল্লাহর হক তিনটা। ও মুসলমানেরা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। আল্লাহ তাআলার প্রথম হক শিরিকবিহীন ঈমান, এমন ঈমান যে ঈমানে শিরিক নাই। আল্লাহ তাআলার 2 নম্বর হক আল্লাহ তাআলার হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার 3 নম্বর হক আল্লাহ তাবারক ওয়া তাআলার বেশি বেশি জিকির করা। এত মোল্লা মৌলবী কতগুলি বাইরে জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে। জিকির কোথায় থেকে পাইছে? তুই তো বুঝবি না যে জীবনে কোনোদিন মিষ্টি খায় নাই। এই গাদার গালের উপরে 1 মণ মিষ্টি যদি ডলিয়ে দেওয়া হয়, এই মিষ্টির সাথে বুঝবো? ও তো আল্লাহ আল্লাহ করিয়ে ডাকতে পারে না। আল্লাহ তাকে বলার তৌফিক নসিব দেন নাই, এই যে ভুল ধরে। অথচ কোরআনে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, ওয়া দারনি ওয়াল মুকাদ্দিবিনা বিন নি'মাতি ওয়া মাহহিলহুম কালিলা। কোরআন বলে, ও আমার রাসূল, আপনার রবের জিকির করেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, তাকে আশ্রয়স্থল মনে করে। বিপদ আপদে আল্লাহ ছাড়া আপনার আশ্রয়দাতা আর কেউ না, আছে না। ওয়াজকুর ইসমা রাব্বিকা, আল্লাহর জিকির করেন, আল্লাহর স্মরণ করেন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনি কে আল্লাহ জানেন রাসূল? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্বের আল্লাহ তিনি, পশ্চিমের আল্লাহ তিনি, আকাশের মালিকও তিনি, জমিনের মালিকও তিনি। সবকিছু তারই, তোমার কিছুই নাই। কয়েকদিনের জন্য তোমাকে দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ না, কোনো মাবুদ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার 3 নম্বর হক হচ্ছে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করা। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কোরআনের সাথে খায়ের খাহি করা। আপনি কোরআনের কি উপকার করবেন? কোরআন পড়লে আপনি 1 হরফে 10 নেকি পাইবেন। আপনার ছেলে যদি হাফেজে কোরআন হয়, আপনি মুতির মিম্বরে বসবেন। আপনার ছেলের উসিলাতে আল্লাহ 10 জনকে জান্নাত, জাহান্নামীকে জান্নাত দান করবেন। আপনার ছেলেটাকে আল্লাহ 6666 তালা জান্নাত দান করবেন। আপনি কোরআনের কি উপকার করবেন? মুহাদ্দিসিন লিখেছেন, কোরআনে কারীমের সাথে খায়ের খাহি করা মানে কোরআনের হককে আদায় করা। কোরআনে কারীমের প্রথম হক, কোরআনে কারীমের প্রথম হক কোরআনে কারীমের উপর ঈমান আনা। হাদা কালাম রব্বি, আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি। কোরআনে কারীমের 2 নম্বর হক কোরআনে কারীমকে তেলাওয়াত করা। কয়জন মুসলমান আছি আমরা কোরআন তেলাওয়াত করতে জানি? 8 ঘন্টা 10 ঘন্টা ফ্যাক্টরিতে কাজ করি, দোকানে কাজ করি, শুধু এই পেটটাকে পাওয়ার জন্য প্রত্যেক যদি 10 মিনিট 20 মিনিট যদি আলাদা করি, মসজিদের হুজুরকে বলি আমাকে একটা সূরা শিখাই দেন, এটা কি কোনো কঠিন কাজ? মুহাদ্দিসিন বলে, কোরআনে কারীমের উপর ঈমান আনা কোরআনের প্রথম হক। কোরআনে কারীম তেলাওয়াত করা কোরআনে কারীমের 2 নম্বর হক। কোরআনে কারীমকে বুঝা কোরআনে কারীমের 3 নম্বর হক। আপনারা বলবেন, হুজুর কি ওয়াজ করতেছেন? আমি তো তেলাওয়াতে করতে পারি না, বুঝবো কিভাবে? ও আমার প্রিয় ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোরআনের সহযোগিতা করে
কোরআনের পাপীদের সহযোগিতা করে, আল্লাহ তাকে কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব দান করে। এটা আমরা পারি না মাদ্রাসার তালিম দিন দেখছি, খুশি হই, তার জন্য দোয়া করি, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করি, আল্লাহ তুমি যদি আমাকে একটা ছেলে দাও, আমি তাকে হাফেজে কোরআন বানাবো। এই আকাঙ্ক্ষা করতে কেউ বাধা দিবে আপনাকে? তো কোরআনে কারিমের 3 নম্বর হক কোরআনে কারিমকে বুঝা, কোরআনে কারিমের 4 নম্বর হক কোরআনে কারিমের উপরে আমল করা, কোরআনে কারিমের 5 নম্বর হক আল্লাহর কোরআনকে মুসলমানদের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া। এই চরমনাই হুজুর, সন্দীপের হুজুর, আমাদের যে বুজুর্গানে দিন ছিলেন, তাদের জীবনের বিরাট একটা কাজ ছিল মুসলমানদের ঘরে ঘরে যাতে আল্লাহর কোরআন ঢুকে। আর যেখানে কোরআন ঢুকছে শয়তান সেখান থেকে বাইরে হোক, আরাম করি সেখান থেকে বাইরে হোক, জুলুম অত্যাচার সেখান থেকে বাইরে হোক, আল্লাহ বরকত আর রহমতের চাদর দিয়ে ওই ঘরওয়ালাদেরকে ঢাকিয়ে রাখবে। এরপরে আল্লাহ রাসূল বললেন, ওয়ালি নবীহি, আল্লাহ নবীর সাথে খাইল কাহি করা। আপনি নবীজির কি খাই করবেন? নবী অনেক বড় না? 1,24,000 পয়গম্বরের সর্দার তিনি, কোন সন্দেহ আছে? এই কোরআনে কারিমে একাধিক জায়গাতে আল্লাহ তার নবীর প্রশংসা করেছেন। আপনি একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ আপনার উপরে 10 বার রহমত নাযিল করবেন। তাইলে নবী বড় না ছোট? নবীর হক 3টা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর হক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। একবার দরুদ শরীফ পড়বেন 10 বার রহমত পাবেন। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাকে মৃত্যু পর্যন্ত অন্ধ করবেন না। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রিজিকের কষ্ট দিবেন না। যে দরুদ শরীফ পড়বে সব সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজতে রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। তাহলে রসুলের হক কয়টা বলছি? 3টা। রসুলের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর হক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। এরপরে আল্লাহ রসুল বললেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের আলেম ওলামা, বড়দের সাথে খায়ের খাহি করা। আপনি বড়দের সাথে কি খায়ের খাহি করবেন? মুহাদ্দিসিন লিখেছেন, আলেম ওলামাদের সাথে খায়ের খাহি করার অর্থ কি? আইম্মাতুল মুসলিমিনের সাথে খায়ের খাহি করার অর্থ কি? আসসামু ওয়া তাআ, তারা যেটা বলবেন সেটা শোনা আর তার উপরে আমল করা। আমরা শুনি, আমল করি না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালি আম্মাতিল মুসলিমিন, সাধারণ মুসলমানের হককে আদায় করা। সাধারণ মুসলমানের হক কোন হাদিসে আসছে 5টা, কোন হাদিসে আসছে 6টা। প্রথম মুসলমান যখন সালাম করবে ওয়ালাইকুম আসসালাম বলা, আগে সালাম করার চেষ্টা করা সাধারণ মুসলমানের হক। আমরা আগে সালাম করি না, সত্য না মিথ্যা? আমরা হুজুর আমরা সালাম করি না, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন। কারণ ছাত্র আমারে সালাম করবে, আমি কেন তারে সালাম করব? অথচ পৃথিবীর বড় বড় ওলামাই হক্কানি রব্বানীদেরকে চোখে দেখেছি। হযরত জাকারিয়া সাহেব আমার ওস্তাদ, ওনাকে দেখেছি। উনি সবকাশি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সঈদ আহমদ পালালপুরীকে দেখেছি, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেছি, বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু সালাম করি না। সালাম করলে বেশি নেকি, ওয়ালাইকুম আসসালাম বললে কম নেকি। তো আমার প্রিয় ভাইয়েরা, আজকের থেকে স্ত্রীদেরকে সালাম করবেন, স্ত্রীরা স্বামীদেরকে সালাম করবেন, শ্বশুর